এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর আলু সেদ্ধ হতে হতে এপাশে আমি সব জোগাড় করে নিচ্ছি। তো আজকে হবে মাছের ঝোল, আরও অনেক কিছু রান্নাবান্না হবে। অলরেডি 2টো রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। আর এখানে আলুগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে, মানে এগুলো তো আগের ওই পোখরাজ আলুও আছে, আবার জ্যোতি আলুও আছে, বা 2টো আলু মিলেমিশে কোনটা কী করে চিনবো, ওই জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, নাহলে ভালো করে সেদ্ধ হবে না, পরে মানে শক্ত শক্ত থাকবে। আর এখানে তার আগে বেগুন ভাজা আর হচ্ছে করলা ভাজা, এগুলো ভাজা করে নিয়েছিলাম। আর এখানে হলুদ আর নুন মাখিয়ে তো রেখেছি, মাছগুলো পরে ভাজবো। আর তার আগে বাবুকে দেখো এখানে এসে আমাকে রান্নার সময় শুধু ডিস্টার্ব করে, ভাবে আমার কাছে এসে ও আমাকে ডিস্টার্ব করে। আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, পুরো গরম হয়ে গেছে। আর দেখো মাছগুলোকেও এখন পরপর করে ছেড়ে দেবো, দিয়ে ভেজে নেবো। আর মাছের পিসগুলো কিন্তু এবার অনেক বড় বড় আছে, আর মাছগুলো খুব টেস্টিও দেখে মনে হচ্ছে, কারণ অনেক মাংস দেখাচ্ছে তো। আর এখানে রোদের মধ্যে, গরমের মধ্যে বাইরে তো প্রচুরই রোদ, আর এখানে গরমও লাগছে। তার আগে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নার এখানে প্রিপারেশান করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর প্রায় সবগুলো সেদ্ধ করেও নামিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলেই তারপরে আমি ওগুলোকে ছুঁকে নিব। আর তারপর তো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলো নামিয়ে রেখেছি। আর পাশে পেঁয়াজও কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি। সব কিছু যদি মশলা টশলা সব রেডি থাকে না, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। আর এদিকে যে কুমড়ো আলু, এগুলোও ধুয়ে এনে এখানে রেখে দিয়েছি, এগুলোকেও মাছের মাথা দিয়ে রান্না করব। আর তার আগে যে মাছগুলো ভাজা করেছিলাম, ওখান থেকে বাবুকে একটা খেতে দিয়েছি। আর দেখো ও কেমন ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে, ওকে কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছে, ও আর ওখান থেকে নিয়ে ও খাচ্ছে। আর এখানে আমাকে দেখাচ্ছে, এই যে আমি ক্যামেরা করছি, ও দেখাচ্ছে ও কি খাচ্ছে, কি ধরছে না ধরছে। ওর সামনে ফোন নিয়ে গেলে ও কিন্তু এরকম দেখাতে আরম্ভ করে দেয়। আর এখানে ন্যাড়া এই যে বাদাম তুলতে গেছিলো, ওটাই আমি দেখছিলাম। আমি তো দেখেই অবাক, পাওয়ারে এত বাদাম ওরা তুলে এনেছে গাছে উঠে। আর এটা তো প্রত্যেক দিনই যাচ্ছে, কম কম করে নিয়ে আসছে। ভেবেছি এরপরে আমিও যাব। আর যে বাদামের যে ওই যে মানে কি বলে, কাজু বাদাম বাদ দিয়ে ওর যে সেটাকে ফল বলে না কি বলে আমি জানি না, যে লাল লাল হলুদ হলুদ দেখাচ্ছে, ওটা কিন্তু মেখে ওরা খায়, কি সুন্দর। আমি কিন্তু একদিনও টেস্ট করিনি, কোনো দিন খেয়েও দেখিনি। আর তো দুপুরের রোদের মধ্যে এই যে তোমাদের দাদা ভাই এখানে বাড়ির ইটগুলো বয়ে দিচ্ছে, কারণ এই কটা মাত্র ইট বাইরে আছে, এগুলো সব মানে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে, ওখানে যেখানে কাজ হবে। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, বাইরের অবস্থাটা পুরো খারাপ। এদিকে দুপুরে রান্নাবান্না করে খেতেও বসে পড়েছি আমরা। সবার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি বেড়ে নিচ্ছি সবার জন্য ভাত তরকারি, সবাই একসাথেই খেয়ে নেব, ওই জন্য সবারই করে মানে বেড়ে নিয়েছি। আমি একটু পরে খাবো, ওদেরকে আগে দিয়ে দেবো, কিন্তু আমার জন্য এখানে বাড়া হয়ে গেছে। তো দুপুরবেলা তো প্রচুর রোদ দিয়েছিল, আর সন্ধ্যের সময় পুরো ঝড় বৃষ্টি চলে এসেছে। সন্ধ্যে নয়, পুরো বিকেল 4:30 5টা থেকে বৃষ্টি হচ্ছে। আর কারেন্টও নেই এখানে। আমাদের মোবাইল লাইটে বসে আমরা এখন মুড়ি খাচ্ছি বসে বসে। আর মুড়ি বলতে এখানে চানাচুর আর হচ্ছে মুড়ি আর হচ্ছে পেঁয়াজ। তো চা আমাদের আছেই, কিন্তু গ্যাস নেই বলে আর চা করতে পারিনি, নাহলে সন্ধ্যের সময় বৃষ্টির সময় একদম চায়ের সাথে মুড়িটা বেশ জমেই যেত। আর এখানে তোমাদের দাদাভাই পরের দিন সকালে দেখো, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আমার ঘুম থেকে ওঠা হয়ে ব্রাশ ট্রাশ করে বাড়ির কাজকর্ম শেষ করে আমি এখন খেতে চলে এলাম। আর ওই জন্য ওকে একটু তুলে নিলাম। আমি ওকে ডাকছিলাম যে উঠে পড়ো, তাহলে একটু বাচ্চাদেরকে পড়াবে, এপাশে কাজগুলো বাকি যেগুলো আছে ওগুলো করে নিতাম। কিন্তু না, ওর তো এখন কাজও যাবে না, আর বাড়িতে এখন ওই জন্য পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর ওপাশে যে বাচ্চারাও চলে এসেছে। এপাশে আমার আজকে সকালে খাবার হচ্ছে আলু ভাজা, মা সকালে উঠে আলু ভাজা করে দিয়েছিল, আর হচ্ছে চানাচুর। তো এগুলো দিয়ে মেখে খেয়ে নেব। আর আমাদের বাড়িতে এখন এত মুরগি বাচ্চা হয়ে গেছে, মানে আমাদের বাড়িতে এখন ছোট ছোট অনেক মুরগি বাচ্চা। এই যে এগুলো সব আমাদের। আর দুয়ারের কাছে সব দাঁড়িয়ে আছে, কারণ বাবা ওদেরকে পুরো প্রতিদিন অভ্যাস করিয়েছে এইখানে দুয়ারের কাছে ওদেরকে চাল দেবে খেতে। আর ওই জন্য আজকে তো বাবা ঘরে নেই, বাবাকেও দেখতে পাচ্ছে না, ওই জন্য দুয়ারে সব ভিড় করে আছে। এই যে আমি ওই জন্য ভাবলাম আজকে এদেরকে আমি একটু তুলে রাখি, যে কতগুলো মুরগি, শুধু আমাদের নয়, ওই জেঠুদের ঘরে ওদেরও আছে, কিন্তু বেশি মনে হচ্ছে আমাদের, মানে এখন অনেক 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 হয়ে গেছে। আর এপাশে এই যে আমাদের আম টাম সব কুড়িয়ে আনা হয়েছিল, যে ঝড় বৃষ্টি হয়েছিল রাতের সময়, তো এটা সকালে কুড়িয়ে এনেছে, এটা দিয়ে ভেবেছি পরে আচার করব। তো এখন আমরা এসেছি জঙ্গলের মধ্যে, আর এখানে কাজু বাগান আছে, মানে কাজু গাছ আছে অনেক। আর এই যে একটা, এই যে কাজু পেকেছে, আর কিছুগুলো তুলেছি, ওই যে নাড়া উঠেছে উপরে, ও গাছটাকে এরকম দুললাচ্ছে, আর কাজু যেগুলো পেকে গেছে সেগুলো পড়ছে। তো এই আমি আবার নিয়ে চলে গেছে, ব্যাগ নিয়ে চলে গেছে। তো আমরা আসবো করে সময় আর হয় না, ওই জন্য আজকে চলে এলাম মোটামুটি সময় বের করে। এই যে কাজুগুলো দেখেছো, আমি কিন্তু মানে কখনো দেখিনি যে এরকম হয়। এই যে, তো চলো কতগুলো নিচ্ছি দেখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো জঙ্গলটা পুরোটা এখন তোমরা একটু দেখে নাও। এগুলো পুরো কাজু গাছ, এই যে কাজু গাছে ভর্তি ওইদিকে। কাজু 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 apa ya yang nyuruh ya? Tidak. Hantar to Quran. Dia terbago.
বন বাজার থেকে আমি বেরিয়ে আসছি আনলিমিটেড কাজু নিয়ে। বন বাজার থেকে বেরিয়ে এই যে এই কটা আমরা তুলেছি, আর এখানে আমাদের দুজনে ভাগাভাগি হচ্ছে, কারণ আমি নিচে ছিলাম, আমি তুলেছি এগুলো, আর উপরে গিয়ে গাছটাকে নাড়িয়েছে, ওই জন্য এখানে ভাগাভাগি করে নিচ্ছি আমরা। মানে বাড়ি গেলে ঝগড়াঝাটি হবে, বলবে হ্যাঁ কাকিমাকে শুধু ইয়ে করে দিয়েছে, তোর এতগুলো তুই একটু কম করে নে, কারণ তুই কালকে ভালো করে অনেক নিয়ে গেছিল, একা এসেছিল কালকে এক ব্যাগ নিয়ে গেছে, ওই জন্য বলছি আজকে তুই একটু কম করে নে, আমাদের তো একটুও নেই, ওই জন্য আমরা একটু কম করে নিচ্ছি, বেশি করে নিচ্ছি আমি। এই বাদামগুলো দিয়ে দিব তোকে, এখন ছাড়াস না, ঘরে গিয়ে ছাড়াবি, এখন নিয়ে নে। প্রতিদিন কম কম এলে কিন্তু অনেক হয়ে যায়, কালকেও আসবো। সবাই মিশে লোক নিত আর ওরা বাছায়া তো ওরা কোন চালা কাঁচা মাছা যতই নিন এখানে আমাদের ভাগাভাগি হচ্ছে, ভাগাভাগি রাস্তায় বসে। নাহলে বাড়ি গেলে ওর মা বলবে হ্যাঁ কাকিমাকে শুধু পেড়ে দিয়েছে আর নিজে কিছু করেনি। আর অনেক কাঁচা আছে কিন্তু ওগুলো পাকেনি, আরো পাকলে আসবো। আর ভিতরের দিকে তো আমরা যাইনি, এই রাস্তার পাশেই তুলেছি, ভিতরের দিকে আরো আছে। এগুলো নিবি না? তো সকালে যে আমগুলো আনা হয়েছিল ওগুলো কেটে কুটে এখানে রোদে শুকোতে দিয়েছি, আর এপাশে একটুখানি যে আগের বারে আচার করেছিলাম ওটার একটুখানি আছে, এটাকে অন্য ডিবায় ভরে দেবো, আর এটাতে এবার যে আচারটা করব ওটা সব ভরে রাখবো। আর এখানে আমগুলো এটাতে শুকোতে দিয়েছি, কারণ এতে তাড়াতাড়ি করে আমগুলো শুকে যাবে। আর এপাশে কাজু বাদাম শুকানো হয়েছে, এই যে এটা হচ্ছে ন্যাড়া এনেছিল, আবার পরে দুপুরের দিকে গিয়ে আবারও এনেছিল। তো সে পাশে বস্তা এই পাশের বস্তা দুটোই ওর, আর আমাদের তো একটুখানি এই যে শুকিয়েছি এখানে। আর এখানে হচ্ছে বাড়ির যে কাঁচা হলুদগুলো সেদ্ধ করা হয়েছিল ওগুলো শুকোতে দেওয়া হয়েছে, আর কিছুগুলো আম। আর এপাশে তোমাদের দাদা ভাই ও গেছিলো বাজারে, তো ওখান থেকে নিয়ে এসেছে দই, ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। তো এটা খেয়ে নেব আমি একটা, আর একটা বাবুর জন্য রেখে দিয়েছি বাটিতে জলের মধ্যে, যাতে ওটা একটু মানে না গলে যায় তাড়াতাড়ি করে, যেহেতু এখন বাবু ঘুমিয়ে গেছে। আর বিকেলে ঘুম থেকে উঠে এখন এই যে বসে গেছে আচার বানাতে। তো আচার বানানোর প্রসেস তো দেখানোর কিছু নেই, এর আগে আমি বানিয়েছি, তোমরা দেখেছো। আর ফাইনালি এই লুকে এসেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা এই মানে আমের সিজনে অনেক কিন্তু আচার খেয়ে নিলাম, আর সঞ্চয় করে রাখার মতন করছি না, শুধু আচার বানাচ্ছি আর খেয়ে নিচ্ছি। 1 বছর 2 বছর যে রাখবো তা নয়, আসলে পরের বছর হবে আবার আম আচার করবো, ওই জন্য আর সঞ্চয় করার মতো করছি না, শুধু বাড়িতে খাওয়ার মতন বানাচ্ছি। আর আগের বারে যে বানিয়েছিলাম সেই মশলাগুলো একটু ছিল, আর এবার একটু মশলা দিয়েছি, তো ওটাই বেটে টেটে এখন আমি পুরো ফাইনালি দিয়ে দিলাম। তো চলো, আমার আচার বানানো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।